হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চিকেন ভর্তা। প্রথমেই আমরা চিকেনগুলোকে সিদ্ধ করে নেবো। তার জন্য একটা পাত্রে জল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে চিকেনের পিসেসগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে বোনলেস পিসও নিতে পারেন। এরপরে ভালো করে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো চিকেনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। মাঝে নেড়ে চেড়ে নেবেন একটু। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। আপনারা চাইলে ঘিও করতে পারেন বা বাটারও করতে পারেন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন পেস্ট করে রাখা ছিল আমার, সেটা 2 চামচ মতো 1.5-2 চামচ মতো দিয়ে দেবো। এখানে আমার টমেটো পেস্ট করে আগে থেকেই রাখা ছিল, সেটাও আমরা অ্যাড করে নিলাম। আপনারা চাইলে গোটা টমেটো 4 ফালি করে কেটে দিতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবারে পরিমাণ মতো নুন দিলাম। এবারে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে জিনিসটাকে রান্না হতে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো মিক্সচারটাকে। আমি এখানে কাশ্মীরি লাল মির্চ অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন কালার আনার জন্য, কিন্তু আমার এখানে প্রয়োজন মনে হয়নি তাই আমি অ্যাড করিনি। আবার এটাকে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেবো। তারপর ইন্ডাকশানটা অফ করে মিক্সচারটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এরপরে চিকেনগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো, নিয়ে চিকেনের স্টকটা সাইডে রেখে দেবো। এটা রান্না করতে করতে পরে জলের বদলে আমরা কাজে লাগাবো এটা। এরপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম, নিয়ে ওই পেস্টটা যেটা তৈরি করেছিলাম ওটা এখানে সমস্তটা ঢেলে নিলাম। লেগে থাকা পেস্টটার সাথে চিকেনের স্টক ভালো করে মিশিয়ে গুলিয়ে এখানে ঢেলে নিলাম, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো মিক্সচারটা পুরোটা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই মিক্সচারটাকে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে একটু কুক হতে দেবো। ঢাকনা খুলে ভালো করে একবার নেড়ে চেড়ে নেবো, নিয়ে এবারে যে চিকেনগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো আমরা এখানে দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেবো। এখানে আমার একটু ঠিক মনে হচ্ছিলো তাই বেঁচে থাকা চিকেনের স্টক যেটা ছিল সেটা আমি অ্যাড করে নিলাম, নিয়ে আবার ভালো করে মিক্স করে নেবো। এরপর সমস্তটা ভালো করে মিক্স করে নিয়ে আবার আমরা 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনের মধ্যে সমস্ত ফ্লেভার চলে আসে। দেখুন চিকেন ভর্তা একদম রেডি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।